سید علی حسینی خامنه‌ای در راه سربلندی চাপের মুখে মাথা নত না করা ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যু সংবাদ পাঠ করতে গিয়ে কান্নায় ভেঙে পড়েছেন রাষ্ট্রীয় টেলিভিশনের এক উপস্থাপক। সরাসরি সম্প্রচারে বিবৃতি পড়ার সময় তার কণ্ঠ রুদ্ধ হয়ে আসে, চোখের পানি মুছতে দেখা যায় তাকে। ঘটনাটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে দেশজুড়ে আবেগঘন প্রতিক্রিয়া তৈরি হয়। حرم جمهوری اسلامی ایران شهد شهید گوارا স্থানীয় সময় রবিবার ভোরে রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম IRIB আনুষ্ঠানিকভাবে খামেনির মৃত্যুর ঘোষণা দেয়। এর আগের দিন ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা শুরু হয় বলে জানানো হয়েছিল। খামেনির মৃত্যুতে ইরান সরকার 40 দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে। এই সময় জাতীয় পতাকা অর্ধনমিত রাখা, রাষ্ট্রীয় অনুষ্ঠান সীমিত করা এবং দেশ জুড়ে বিশেষ দোয়া ও স্মরণসভা আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাষ্ট্রীয় গণমাধ্যমে তার জীবন, নেতৃত্ব ও রাজনৈতিক ভূমিকা নিয়ে বিশেষ অনুষ্ঠান সম্প্রচার চলছে। এর আগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু খামেনির নিহত হওয়ার দাবি জানান। পরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে পোস্ট করে একই দাবি করেন। নিউজ ডেস্ক, দৈনিক পূর্বকোণ।